তোমাদের কাছে আমি না ভীষণ পরিমাণে দায়বদ্ধ। কেন বলো তো? কারণ এই ছোট্ট শিশু চ্যানেলটাকে তোমরা ভালোবেসেছো। পরীক্ষাটা শেষ হয়েছে, তাই পরীক্ষার শেষের পর তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো আমি কিন্তু জানলাম না। আমার চ্যানেলে যারা তোমরা আছো, তোমাদের প্রশ্নগুলো যেগুলো আমি দিয়েছিলাম এসেছে কিনা সেটাও আমি জানলাম না। হ্যাঁ, আমি জেনেছি আমার আশেপাশে যে স্কুলগুলো আছে বা আমার নিজের স্টুডেন্ট যারা আছে তাদের থেকে আমি জেনেছি, এবং অনেক প্রশ্নই তারা কমন পেয়েছে আমার এই সাজেশনের মধ্য দিয়ে। কিন্তু আমার চ্যানেলে যে আরও আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছে তারা কেমন পরীক্ষা দিল আমাকে কমেন্টস করে কিন্তু জানালো না। একটু হতাশ হয়েছি বটে, একটু দুঃখ পেয়েছি বটে, কিন্তু তার মধ্য থেকেও তোমরা ছোট, আমি জানি তোমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ তোমরা অনেক ব্যস্ত ছিলে, এতগুলো বিষয় তোমাদের মাথাতে ছিল, স্যারের কথা হয়তো সেই সময় মনে ছিল না। তো আমি চাইছি এখন পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের মাথা ঠান্ডা আছে, ধীর মস্তিষ্কে তোমরা ভিডিওটা দেখবে এবং এই ভিডিও থেকে যে কথাগুলো আমি বলবো উত্তর দেবে। প্রথম উত্তর কি দেবে জানো তো? প্রথম উত্তরটা তুমি পরীক্ষাটা কেমন দিয়েছো, কোন প্রশ্নগুলো তোমার কমনের মধ্যে আসেনি সেই প্রশ্নগুলোও আমাকে বলবে। কোন প্রশ্নগুলো লিখতে গিয়ে তুমি বেঁধে গিয়েছে, তুমি আর লিখতে পারোনি, অর্ধেকটা লিখেছো অর্ধেকটা লিখতে পারোনি, সেটা কিন্তু কমেন্টস করে জানাবে, সেই প্রশ্নটা বলবে। কোন প্রশ্নগুলো লিখতে গিয়ে তোমার ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, যে তুমি সেই প্রশ্নটা পড়েছো অথচ যখন ক্লাসে পরীক্ষা হলে লিখতে যাচ্ছ তুমি লিখতে পারছো না। তুমি কি এই 3 ঘন্টার মধ্যে তুমি কি সবকটা প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে কিন্তু কমেন্টস করে জানাবে যে তোমার কি কি অসুবিধা হয়েছিল। আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নগুলোর এই রকম ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উত্তর দেওয়ার, কারণ টেস্টের রেজাল্ট আসার আগে অনেকেই একটু আবার গা ছাড়া ভাব চলে আসবে, একটু আলস্যতা আসবে, আমরা জানি, কারণ এটাই ধর্ম। তো আবার যখন টেস্টের রেজাল্ট বেরোবে তারপর আবার তোমরা রণাঙ্গনে নামবে। তো আমি বলি কি, আমরা যেটুকু সময় পাচ্ছি এই সময়টুকুর মধ্যে একটু রণাঙ্গনেই থাকি, রণাঙ্গন থেকে আমরা কেউ বাইরে বের হব না, কেমন? তাহলে আমি যে প্রশ্নগুলো বললাম যে উত্তরগুলো একটু দেবে, যে পরীক্ষাটা কেমন হচ্ছে, কোন প্রশ্নগুলো তুমি লিখতে পারোনি, কোন প্রশ্নগুলো তোমার আনকমন ছিল, কোন প্রশ্নগুলো তোমার কমন ছিল, কোন প্রশ্নগুলো লিখতে গিয়ে তুমি বাধা পেয়েছো, কোন প্রশ্নগুলো যা পড়া ছিল কিন্তু পরীক্ষার হলে তুমি লিখে আসতে পারোনি। 1 নম্বরের প্রশ্নগুলো তুমি কিভাবে উত্তর দিয়েছো, 2 নম্বরের প্রশ্নের মূল বক্তব্য আদৌ তুমি লিখে এসেছো কিনা, না তার আশপাশ দিয়ে ঘুরে বেরিয়েছো, মূল জায়গায় আসনি, সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে, কারণ পরীক্ষাটা তুমি দিয়েছো। সুতরাং তুমি যেহেতু পরীক্ষা দিয়েছো তুমি কিন্তু জানো যে আমি কেমন ধরনের পরীক্ষা দিলাম এবং কিরকম আমি রেজাল্ট করব, এটা কিন্তু তুমি জানো, তাই না? 4 নম্বরের প্রশ্নগুলো সবগুলো কি উত্তর দিতে পেরেছিলে? এবং 6টা যে 4 নম্বরের প্রশ্ন সময়ের মধ্যে তুমি কি কমপ্লিট করতে পেরেছিলে? তুমি যদি কমপ্লিট করতে না পারো তাহলে কেন পারোনি অবশ্যই জানাবে, কেমন? আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে, কারণ এই চ্যানেলটা আমি চাইছি তোমাদের জন্যে হোক, তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটার আজকের এই শ্রীবৃদ্ধি। আর একটা কথা বলি এই ভিডিওর মাঝখানে, আমি এই 2 মাসের জন্য একটা ক্রাশ কোর্স রেখেছি তোমাদের জন্য, নাম মাত্র তোমাদের সেখানে ফিজ, সেই ফিজটা দিলেই তোমরা কিন্তু এই ক্রাশ কোর্সে ভর্তি হতে পারবে এবং এইখানে তোমাদের চাহিদা মতো, তোমাদের ডিমান্ড মতো একদম অনুশীলনীর প্রশ্ন থেকে শুরু করে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 8 নম্বর সমস্তটাই নোটস সাজেশন সমস্তটাই তোমরা কিন্তু পাবে। সুতরাং যদি মনে হয় যে আমার প্রয়োজন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেখানে একটু যোগাযোগ করবে, আমরা সমস্ত ক্রাইটেরিয়াগুলো, নিয়মগুলো বা আমরা কি পদ্ধতিতে এগোবো সমস্তটাই দেওয়া হবে। ওইখানে কিভাবে আমরা ক্লাসগুলো নেব সমস্তটাই ওইখানে দেওয়া আছে। আর আবারও বলছি যে প্রশ্নটার উত্তর কেমন লিখেছো সেটা কিন্তু আমার একটু জানতে হবে, কারণ অনেকেই একই প্রশ্নের একই নোটস পড়ে 10 জন 10 রকমের নম্বর পায়। যেমন দলিত কাদের বলা হয়,
এই প্রশ্নটা যদি এসে থাকে, বা গান্ধী আম্বেদকর বিতর্ক বলতে কি বোঝো 2 নম্বরের জন্য যদি এসে থাকে, নব্য বেদান্তবাদ কাকে বলে যদি এসে থাকে, সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো যদি এসে থাকে, পাবনা রায় তো বা কংগ্রেস সমাজতান্ত্রিক দল কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল যদি এসে পড়ে, তাহলে আমরা কিভাবে উত্তর লিখব? বিদ্যাসাগর ষাট কেন বলা হয়, এটা কিভাবে উত্তর লিখব? কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা কেন বলা হয়, কিভাবে তুমি উত্তরটা লিখেছো, এগুলো কিন্তু জানতে হবে। সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ হয়ে গেল, সোমপ্রকাশ পত্রিকা কেন গুরুত্বপূর্ণ, বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কি, ইন্টারনেটের দুটি সুবিধা দুটি অসুবিধা, এগুলো কিন্তু সরাসরি প্রশ্ন, মানে ইন্টারনেটের ব্যাপারে এখানে কিন্তু খুব একটা মস্তিষ্ক আমাদেরকে কাজে লাগাতে হয় না। কিন্তু যদি বলা হয় যে সোমপ্রকাশ পত্রিকা কেন ব্যতিক্রমী পত্রিকা, যদি প্রশ্ন আসে বামাবোধিনী পত্রিকা কেন ব্যতিক্রমী পত্রিকা, যদি প্রশ্ন আসে গ্রাম বার্তা প্রকাশনা গ্রাম বার্তা প্রকাশিকা যে পত্রিকা আছে, এই গ্রাম বার্তা পত্রিকা যেটা আছে সেই গ্রাম বার্তা পত্রিকা তোমার কাছে অন্যরকম কেন, কাঙাল হরিনাথ গ্রাম বার্তা এই পত্রিকার মধ্য দিয়ে কাদের কথা ফুটে তুলেছেন, গ্রাম বার্তা পত্রিকা কি আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি, এই রকম ধরনের যদি প্রশ্ন এসে থাকে এবং তার উত্তরগুলো যদি তুমি সঠিক মতো দিতে না পারো, তাহলে কিন্তু দুয়ে দুয়ে আসবে না। তো সেইখানে দাঁড়িয়ে যেটুকু সময় পাচ্ছি, এই সময়ের মধ্যে নিজেকে রিকভারি করা, নিজেকে আবার অনুসন্ধান করা, নিজের মধ্যে আবার পরীক্ষা নিরীক্ষা করা, এটা কিন্তু করতে হবে। দেখো জীবন মানে একটা কিন্তু কঠিন লড়াই। কেউ যদি মনে করে জীবন মানে শুধুই আরাম, শুধুই আমেজ নিয়ে থাকবো, না, কখনোই না, এটা কিন্তু ভাববে না। যতদিন আমরা বাঁচছি ততদিন আমরা শিখি, যতদিন বাঁচবো ততদিন আমরা শিখবো, এই শেখার মধ্য দিয়ে আমি উন্নততর জায়গায় যাব। সুতরাং যতদিন আমাকে বাঁচতে হবে, আমাকে লড়াই করে বাঁচতে হবে। দেখেছো তো বন্য জন্তুরা কিভাবে বেঁচে আছে, মানে বন্যে হিংস্র জন্তু আছে, আবার মাংসাশী প্রাণীও আছে, হরিণও আছে। তাহলে হরিণ কিভাবে বাঘের হাত থেকে বাঁচবার জন্য নিজেকে সে আত্মরক্ষা করে, আবার দেখো বাঘও বাঁচবে, তার বাঁচার জন্য শিকার করতে হবে। তাহলে এরকম বাঘও যেমন স্ট্রাগল করছে পশু রাজ হয়ে, ঠিক তেমনি হরিণও কিন্তু স্ট্রাগল করছে ওই দৈত্য আকারের পশুর হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য। তাই আমাদের সকলেরই স্ট্রাগল করেই যেতে হবে, এবং এই কঠিন লড়াইয়ের মধ্যে আমি নিজেকে যদি যুক্ত করতে পারি, তাহলে আমি আলোর পথ পাবো, যে আলো আমাকে একদম সাকসেসের শেষ মুহূর্তে নিয়ে যাবে। সুতরাং অধ্যায়টা আমরা কিভাবে শুরু করব? এই যে 8টা অধ্যায় আছে, স্যার আপনি বলে দিন আমরা কিভাবে শুরু করব। কিন্তু আমি বলছি, তোমাদের কাছে প্রশ্ন ছুটছি যে এই চ্যানেলের মধ্য থেকে এইবার যে প্রশ্নগুলো দেব, আমি যে ক্লাসগুলো আমি তোমাদের দেব, যে ভিডিওগুলো আমি দেব, সেই ভিডিওগুলো কেমন হবে তোমরাই বলো। যে আগে 2 নম্বরের প্রশ্ন তোমাদের দেবো অধ্যায় ধরে ধরে, না 1 নম্বরের গুলো দেবো, না 4 নম্বরের দেব, না 8 নম্বরের দেব, কোন প্রশ্নগুলো দিয়ে গুরুত্বপূর্ণ যে আমার যে সাজেশন বা লিস্ট আছে সেই লিস্ট থেকে কোন প্রশ্নগুলো আগে তোমাদেরকে দেব, এই প্রশ্নটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি এই বার্তাটা দিলাম। তোমরা অবশ্যই একটুখানি কমেন্টস করে আমাকে জানাবে, আমি তাহলে তোমাদের সঙ্গে তোমাদের পাশে থাকতে পারবো, তোমাদের উত্তর দেব এবং তোমরা উপকৃত হবে। সঙ্গে সঙ্গে এই চ্যানেল তোমাদের সকলের ভাই বোনেদের আপামর জনগণের হবে, এটা কিন্তু আমি আশা রাখছি। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের এই পাশে থাকা ছাড়া এই চ্যানেলের অগ্রগতি সম্ভব নয়। তাই আমি চাইবো যে তোমরা কমেন্টস করে জানাও যে অধ্যায় ধরে ধরে আমি কোন প্রশ্নগুলো 1 নম্বরের, না 2 নম্বরের, না 4 নম্বরের, না 8 নম্বরের, এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি রাখবো। এটা অবশ্যই কমেন্টস করে জানাবে। কেমন? এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে জানাবে। আর ক্রাশ কোর্স
যদি ভালো লাগে, যদি মনে হয় যে স্যারের এই ক্রাশ কোর্সে গেলে আমার উপকার হবে, তাহলে ক্রাশ কোর্সে আসবার জন্য তোমরা কিন্তু সেখানে যোগাযোগ করবে। কেমন? তাহলে এই ধরনের এই কথাগুলো, এই বার্তাগুলো দেওয়ার জন্যই আজকের ভিডিওটা তোমাদের সামনে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং সেই ভিডিওতে কিন্তু তোমাদের কথা মতো আমরা ভিডিও তোমাদের সামনেই দেব। সবাইকে ধন্যবাদ।